টিকটক করার জন্য শ্বশুরবাড়ি ছাড়তে হয়েছে তাকে, আর এখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে আয় করছেন লাখ লাখ টাকা। গল্পটা রাজশাহীর ফারহানা বিথির, যিনি প্রতিদিনকার নানা ভিডিও ধারণ ও আপলোড করেই পেয়েছেন সফলতা। কখনো লিপসিং, কখনো গানের সাথে ঠোঁট মেলানো, কখনো পাখির মতো উড়ে ভ্রমণের ভিডিও, আবার কখনো একেবারে সংসারের সাধারণ কাজের ভিডিও কন্টেন্ট বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে আয় করছেন লাখ লাখ টাকা। প্রথমে ফারহানা বিথি শখের বসে টিকটক করতেন। টিকটক থেকে ইউটিউবে, ইউটিউব থেকে এসেছেন ফেসবুকে। দিনের নানা কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট হিসেবে আপলোড করেন বিথি। তার লাইফস্টাইল কেমন, কি করেন, কি রান্না করছেন, সবকিছুই নেটিজেনদের সাথে শেয়ার করেন, যা তার অনুসারীরা উপভোগ করেন। ব্যক্তিগত জীবনে ফারহানা বিথি মাত্র 18 বছর বয়সেই বিয়ে করেন। ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবা কষ্ট করে পড়িয়েছেন। কলেজে পড়ার সময় পরিচয় হয়েছিল রাহাত বিন আলম নামের একজন সহপাঠীর সাথে। পরবর্তীতে তার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিথি। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন চেয়েছিল অন্য সব মেয়ের মতোই বাড়ির কাজে ব্যস্ত থাকুক বিথি, কিন্তু তা হয়নি। 2 বছর আগে টিকটক করার জন্য শূন্য হাতে শ্বশুরবাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছিলেন বিথি। বাধ্য হলেও তিনি টিকটক করা ছাড়েননি। শ্বশুরবাড়ি থেকে ভিডিও করতে মানা করে দেওয়া হয়েছিল, কিন্তু এক প্রকার জেদ আর ভালো লাগার জায়গা থেকেই তিনি টিকটক করা চালিয়ে যান। সফলতা পেতে বেশি সময় লাগেনি। আয়ের দরজা খুলে যায় বিথির সামনে। প্রথমে নিজের আয় রোজগার না থাকলেও ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা আয় করে স্বাবলম্বী হতে শুরু করেন ফারহানা বিথি। প্রথমে মাত্র 500 টাকায় প্রমোশনাল ভিডিও করেছিলেন তিনি, সেই থেকেই শুরু। এখন প্রমোশনাল ভিডিওতে অন্যান্য প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটরদের মতোই চার্জ করেন। সোশ্যাল মিডিয়ায় ফারহানা বিথির 2টি ফেসবুক আইডি, 2টি ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্ট আছে, যেখানে ফেসবুকে তার রয়েছে 25 লক্ষ ফলোয়ার, ইউটিউবে 1 লক্ষের বেশি সাবস্ক্রাইবার এবং টিকটকে 19 লক্ষ ফলোয়ার। প্রতিটি মাধ্যমেই তার ভিডিও দেখতে নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েন। নিত্যদিনকার নানা ভিডিও কন্টেন্ট বানিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো স্টার বনে গেছেন তিনি। কন্টেন্ট ক্রিয়েশনের টাকায় কিনেছেন বাইক, গাড়ি। মজার ব্যাপার হলো, ইউটিউবে এখন তার ভিডিওতে লাখ লাখ ভিউ হলেও এমন সময় গেছে যখন ইউটিউব চ্যানেল খোলার জন্য ইউটিউবারদের পেছনে পেছনে ঘুরেছেন বিথি, কিন্তু কেউ খুলে দেননি। আর অনেক কষ্টে একজনের সহায়তায় যখন চ্যানেল খুলেন, তখন রীতিমতো দৌড়ানো শুরু করেন। এমন দৌড় দেন যে পেয়ে যান ইউটিউবের সিলভার প্লে বাটন। সারাদিন বাড়িতে যা কিছু করেন তা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন বিথি। তার এ কাজে সহায়তা করেন স্বামী রাহাত বিন আলম। অবশ্য কেবল ঘরেই নয়, ঘরের বাইরেও ভিডিও করার জন্য ছুটে যান দেশের নানা প্রান্তে। ফারহানা বিথি সবসময় চেষ্টা করেন পজিটিভ ভাবে থাকার, পজিটিভ ভাবে কাজ করার। কোনো এক্সট্রা কিছু তুলে ধরেন না, যেভাবে থাকেন সেটাই ভিডিওতে তুলে ধরেন। সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা আয় করলেও মাঝে মাঝে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় ফারহানা বিথিকে। ফেসবুকে তার নামে রয়েছে একাধিক আইডি ও পেজ, সেগুলোতে রিয়েল আইডির চেয়েও বেশি ভিউ আসে। এজন্য তাকে বেশ হয়রানির মুখে পড়তে হয়। কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে ফারহানা বিথি কেবল নিজের ভাগ্যই বদল করেননি, আরও কয়েকজনের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। তার সফলতা দেখে সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই ঝুঁকছেন ভিডিও তৈরিতে, অনেকেই ভ্লগিং শুরু করেছেন, যা বেশ গর্বিত করে বিথিকে।